ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড লিলিকে দেখি, যেহেতু কোনো আননোন পার্সনের সাথে রাত কাটাচ্ছিল। তো সিন এখানেই কাট হয় আর আমরা 7 বছর পরে সিন দেখি, যেখানে লিলি আবারও চায় না ব্যাক করে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে 7 বছর আগে ওর বাবা তোকে বাসা থেকে বের করে দিয়েছিল, কারণ ও বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গেছিল। তাছাড়া ও তো এটাও জানতো না যে ওর বাচ্চার বাবা কে ছিল। ওর জন্য তো ওর বাবার অনেক নাম খারাপ হয়, তাই উনি ওকে বাসা থেকে বের করে দিয়েছিল। সাথে এই মেয়েটা ছিল ওর বোন, ও তো খুবই খুশি ছিল যখন দেখে ওর বাবা লিলিকে বাসা থেকে বের করে দিয়েছে। তো সিন আবারও প্রেজেন্টে আসে, যেখানে আমরা 3টা বেবিকে দেখি। আসলে ওর 2টা ছেলে আর একটা মেয়ে হয়েছে। একটা ছেলের নাম ছিল শাও আর একটা ছেলের নাম শ্যান, আর এই মেয়েটার নাম ছিল ইয়ান। যাদেরকে দেখে লিলি বলছিল, দেখো এখন আমরা চায়নায় এসে গেছি, তাই এখানে সমস্ত রুলস মেনে তোমরা চলবে। এইটা শুনে শ্যান আর শাহ বলে, কিন্তু মম, আমাদের তো বাবাকেও খুঁজতে হবে। লিলি বলে, আমি তোমাদেরকে কতবার বলেছি, যদি থাকতো তাহলে এতদিনে আমরা ওনাকে খুঁজে বের করতাম। কিন্তু ওরা তো ওর কথা বিশ্বাসই করে না, কারণ ওরা এতদিনে ওর বাবাকে খুঁজে বের করেছে আর ওরা এখানে এসেছে ওর বাবার মাকে হ্যাক করতে। তখন ওরা ওদের প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। ইয়ান তো মিথ্যা বলছিল যে আমার অনেক পেট ব্যথা করছে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। এটা শুনে লিলি তো ওদেরকে বলে, তোমরা দুইটাই এখানে থাকো, আমি যাবো আর আসবো। ওরা বলে, ঠিক আছে মম। এরপর লিলি তো ইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যাওয়ার পর ওরা তো ওদের কাজ শুরু করে দেয়। তখনই ওই এয়ারপোর্টে আমরা একটা লোককে দেখতে পাই। আসলে এই ছিল আমাদের ড্রামার মেইন লিড, আর ওর নাম হচ্ছে মুয়ান। ও তো অ্যাব্রোড গেছিল ওর চিকিৎসা করাতে, কিন্তু ও যে ডক্টরের কাছে চিকিৎসা করাতে গেছিল উনি তো চায়না চলে এসেছে, এই জন্য ও ওখান থেকে চলে এসেছে। এদিকে শ্যানার শাহ তো ওকে দেখে অবাক হয়ে যায়। ওরা বলছিল বাবা এখানেই। তখন শ্যানের মাথায় একটা প্ল্যান আসে আর শাওকে কথাটা বলে। শাও তো ওর কথা শুনে মুয়ানের দিকে দেয় এক দৌড়, যেটা দেখে শ্যান তো ওকে একটা ধাক্কা মারে আর ও গিয়ে মুয়ানের উপরে পড়ে। এই সময় ওর মাথা থেকে একটা চুল ছিঁড়ে নেয় ডিএনএ টেস্ট করার জন্য। ওর কাজ যখন শেষ হয়ে যায়, ও তো ওকে সরি বলে ওখান থেকে চলে যায়। মুয়ান তো কিছুই বুঝতে পারছিল না যে এখানে হচ্ছেটা কি। এরপর দেখি লিলি তো বাচ্চাদেরকে নিয়ে বাসায় আসে। ওরা তো খেলছিল, এদিকে লিলি ওদের ব্যাগ খুলছিল। তখনই ও বুঝতে পারে ওটা ওদের ব্যাগ না, আসলে ওদের ব্যাগ তো ওই সময় মুয়ানের সাথে চেঞ্জ হয়ে গেছিল। আর এটা শাহনাসাও ইচ্ছা করে করেছিল। যেটা দেখে লিলি বলছিল, আমি তোমাদেরকে ব্যাগের দেখাশোনা করার জন্য ওখানে রেখে গেছিলাম, আর তোমরা এটা করেছো, অন্যজনের ব্যাগ নিয়ে চলে এসেছো। যেটা শুনে ওরা তো সরি বলে। ওরা বলছিল, আসলে মম, আমাদের একটা লোকের সাথে ধাক্কা লেগেছিল, তখনই হয়তো ওনার ব্যাগের সাথে আমাদের ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। লিলি এটা শুনে বলে, ও তাহলে এখানে তোমাদের কোনো দোষ নেই, ভুল হতেই পারে। এটা শুনে শান্ত ওকে চুলের সিম্পল দেয় যাতে ও ডিএনএ টেস্ট করাতে পারে। এটা শুনে ও তো রেগে যায়। ও বলছিল, আমি তোমাদেরকে কতবার বলেছি কোনো অপরিচিত লোকের সাথে কথা বলবে না, এতে তোমাদের ক্ষতি হতে পারে, কিন্তু তারপরও তোমরা আমার কোনো কথাই শোনো না। আর রইলো তোমাদের বাবার কথা, ও যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই এতদিনে আমরা ওকে খুঁজে পেতাম। তখনই ওকে কেউ একটা ফোন দেয়, যেটা শুনে ও তো ওদেরকে এখানেই থাকতে বলে, কাজে চলে যায়। এদিকে মইয়ানকে দেখি ও যখন ওর লাকি স্কুলে, ও তো অবাক হয়ে যায় কারণ এর ভিতরে সব ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় ছিল। যেটা দেখে ও বুঝতে পারে যে শাওদের সাথে ওর ব্যাগ চেঞ্জ হয়ে গেছে। এটা দেখে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তাড়াতাড়ি ওদেরকে খুঁজে ব্যাগটা আনো, কারণ ওটার ভিতরে শুধু আমার জামা কাপড়ই না, কিছু ইম্পর্টেন্ট ফাইলও আছে। তো সিন এখানে কাটায়। এরপর ওরা যখন ওখান থেকে যাচ্ছিল, তখন ওর সাথে লিলির ধাক্কা লাগে, যার কারণে ও তোর উপরে পড়ে যায়। তখন মুয়ানুকে বলছিল, তোমার পারফিউমের গন্ধ আমার অনেক চেনা চেনা লাগছে। ও তো এটা শুনে রেগে যায় আর ওকে খারাপ লোক ভেবে অনেক গালাগালি করে, যে এমনিতেই তো হাঁটতে পারো না, তার মধ্যে মেয়ে দেখলেই তাদের উপরে এসে পড়ো, এসব করতে থাকলে তো তোমার পায়ের মতন হাতও থাকবে না। ও বলে, তুমি এটা কি বলছো, আমি তোমার উপর এসে পড়িনি, তুমি এসে পড়েছো। যেটা শুনে ও তো ওখান থেকে চলে যায়। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই মেয়েটার ব্যাপারে একটু খোঁজ করো, আমার ওকে কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি আগেও ওকে দেখেছি। এইদিকে আমরা বাচ্চাদেরকে দেখি, ওদের কথা শুনে বুঝতে পারি ওরা যে মুয়ানের সাথে ব্যাগ চেঞ্জ করছিল, আসলে ওটার ভিতরে তো জিপিএস ট্র্যাক লাগানো ছিল, যার কারণে ওরা মুয়ানের লোকেশন খুব ভালো করে জানতো। আর মুয়ান এই হোটেলে এসেছে দেখে ওরাও এই হোটেলে এসেছে।
তখনই ওরা দেখে যে মুয়ান ওদের দিকেই আসছে। এটা দেখে ইহান তো ওর কাছে কান্না করতে করতে যায় আর ওকে বাবা বাবা বলে ডাকে। যেটা শুনে ও বলে, দেখো আমি তোমার বাবা না, কিন্তু ও তো তারপরও ওকে বাবা বলেই ডাকে। এটা শুনে ও বলে, তুমি এখানে একা একা কি করছো, বলো তোমার বাবা মা কোথায়, আর তোমাদের হোটেলের রুম নাম্বার কত, আমি ওখানে তোমাকে দিয়ে আসছি। এটা শুনে ও বলে, আমার তো বাবাই নেই আর মম তো কাজের জন্য বাইরে গেছে, এখন তো আমি বুঝতেই পারছি না যে আমার রুম কোনটা। এটা শুনে মুয়া তো ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, যাও ওকে নিয়ে আমার রুমে যাও আর ওর মমকে খোঁজ করো। এদিকে শ্যানকে দেখি ও তোর মমকে কল দিয়ে বলছিল, মম আমরা ইয়ানকে খুঁজে পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। এটা শুনে ও তো জলদি ওখানে আসে আর এসে সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে ও দেখে যে মুয়ান ওকে নিয়ে গেছে। এটা দেখে ও বলছিল এটা তো ওই সকালের লোকটা। যেটা দেখে ও তো তাড়াতাড়ি ওকে খুঁজতে বের হয়। এদিকে ইয়ানকে দেখি ও তো এখানে বসে খাবার খাচ্ছিল আর মুয়ান এটা দেখে বলছিল, তোমার যত ইচ্ছে তত তুমি খাবার খেতে পারো। এমন সময় লিলি ওখানে আসে, ওকে দেখে অ্যাসিস্ট্যান্টটা ভয় পেয়ে যায়। তখন ও বলছিল, আমার সকালের ব্যবহারের জন্য তোমরা প্রতিশোধ নিতে আমার মেয়েকে কিডন্যাপ করে এনেছো। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি ভুল বুঝছেন, আপনার মেয়ে নিজেই এখানে এসেছে। কিন্তু লিলি তো ওর কোনো কথা বিশ্বাস করে না আর ও তাড়াতাড়ি ইয়ানের কাছে যায় আর ওকে সব কথা জিজ্ঞাসা করে। এটা শুনে ও বলে, মম ওনারা ঠিকই বলেছে, আমি রুম নাম্বার ভুলে গেছিলাম তাই ওনারা আমাকে এখানে নিয়ে এসেছে আর ওনারা তো তোমাকেও খোঁজার ট্রাই করছে। যেটা শুনে লিলি তো ওদেরকে সরি বলে ভুল বোঝার জন্য। কিন্তু মুয়ান শাওয়ার শ্যানকে দেখে বলছিল, এদের সাথেই তো আমার এয়ারপোর্টে দেখা হয়েছিল আর ওরাই তো ইচ্ছা করে আমার ব্যাগটা চেঞ্জ করে দিয়েছিল। এরপরও লিলিকে বলে, এইসব তোমার প্ল্যান না, তুমি আমাকে ফাঁসাতে চাচ্ছ না। লিলি বলে, আপনি সব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বলে, দেখো এত নাটক করার কোনো দরকার নেই, তোমার কাছে যে লাকিজটা গেছে না ওটা আমারই, তুমি এগুলো ওদেরকে দিয়ে করিয়েছো যাতে আমাদের আবারও দেখা হয়। এটা শুনে ও তো রেগে যায়। ও বলছিল, দেখো বাচ্চারা একটু ভুল করতেই পারে, তাতে তুমি আমাকে এভাবে কথা বলতে পারো না। তাছাড়া তুমি যেটা ভাবছো ওটা কখনোই আমি তোমার সাথে করিনি। এরপর ও তোকে লাগেজটা দিয়ে দেয় আর ওদেরটা নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ও তো বাসায় এসে ওদেরকে খুবই বকা দিচ্ছিল আর বলছিল, এর পরের বার এমন কাজ আর করবে না, তাহলে কিন্তু আমি আরো রেগে যাব। এগুলো বলে ও তো ওখান থেকে চলে যায়। এদিকে ওরা তো ওর মায়ের কথা মাথায় নেয় না, কারণ ওরা মুয়ানের ডিএনএ টেস্ট করিয়েছিল আর ওরা জানতে পারে যে ওই ওদের আসল বাবা। ওরা বলছিল যে করি হোক আমরা বাবার মাকে এক করবই। এরপর দেখি ওরা লিলির ফোন দিয়ে মুয়ানকে মেসেজ করে ওর সাথে দেখা করার জন্য। আসলে এই লিলি ছিল ওই ডক্টরটা যার সাথে মুয়ান দেখা করতে চায়। মুয়ান তো ওই মেসেজটা দেখে খুবই খুশি হয়। এরপর ও তো জলদি ওর সাথে দেখা করতে আসে। ও তো লিলিকে দেখে আবারও অবাক হয়ে যায়। লিলিও তো ওকে দেখে অবাক। তখন মুয়ান ওকে বলে, তার মানে তুমি ওই ডক্টর। এরপর ও তো ওকে সরি বলে ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য। কিন্তু লিলি তো ওটা একসেপ্ট করে না। ও বলছিল, তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছো তাই আমি কিছুতেই তোমার চিকিৎসা করব না। এটা শুনে বাচ্চা তো ওকে বোঝানো শুরু করে যে তুমি একজন ডক্টর আর ডক্টরদের উচিত সব পেশেন্টকে ঠিক করে দেওয়া। তা তো তুমি জানোই, তাহলে তুমি এখন এমন কেন করছো। তখন মুহিয়ান বলে, দেখো তুমি যা যা চাইবে আমি তোমাকে সব দিব, তুমি শুধু আমাকে ঠিক করে তুলো। এটা শুনে ও তো রেগে যায় আর বলে, একদমই আমাকে টাকার গরম দেখাবে না। যেটা দেখে ওরা তো আবারও ওর মমকে শান্ত করে আর ইয়ান তো ওর বাবাকে চোখ মারে যাতে ও মুখ দিয়ে কোনো উল্টাপাল্টা কথা না বের করে। এটা দেখে মুয়ানও তো চুপ হয়ে যায়। তখন ওরা আবারও ওর মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, যেটা দেখে ও তো এবার রাজি হয়ে যায় ওর চিকিৎসা করাতে। তো পরদিন দেখি ওরা তো হোটেল থেকে ওদের নিউ বাসায় শিফট হয় আর এটা ঠিক মুয়ানদের বাসার পাশেই ছিল। কিন্তু এটা তো লিলি জানতো না, বাট বাচ্চারা জানতো। তখন ওরা লিলিকে বলছিল, মম আমরা এখানে প্রথমবার এসেছি, আমাদের উচিত প্রতিবেশীদের ডেকে তাদের সাথে লাঞ্চ করা, এতে আমাদের তাদের সাথে সম্পর্ক ভালো হবে। এটা শুনে ও বলে, ঠিক আছে তাহলে তোমরা ডেকে নিয়ে আসো। এটা শুনে ওরা তো খুশি হয়ে যায় আর জলদি মুয়ানের বাড়িতে যায়। ওরা ওকে বলছিল, আজকে আমার মম তোমাকে ইনভাইট করেছে, যেহেতু এখানে আমরা প্রথম এসেছি আর তুমি হলে প্রতিবেশী। এটা শুনে ও তো অবাক হয়ে যায় যে লিলি ওকে লাঞ্চে ইনভাইট করেছে। এরপর সবাই মিয়ানকে নিয়ে ওদের বাড়িতে আসে। লিলি তো ওকে দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, তুমি এখানে। তখন শ্যান বলে,
মম, এই তো আমাদের প্রতিবেশী, আর তুমি তো ওনাকেই আনতে বলেছিলে। লিলি এটা শুনে বলে, ওহ, এই আমাদের প্রতিবেশী। যদি আগে জানতাম তাহলে কখনোই ওকে ইনভাইট করতাম না। এরপর ওরা তো সবাই খাবার খাচ্ছিল, তখন একটা স্যুপ খেয়ে মুয়ানের তো অ্যালার্জি উঠে যায়। আসলে ওর ডিমে অ্যালার্জি ছিল। এইটা দেখে শ্যান বলে, আমাদেরও তো ডিমে অ্যালার্জি। লিলিও তো এটা দেখে অবাক হয়ে যায়। তখনও মুয়ানকে একটা মেডিসিন দেয়, যার কারণে ও তো ঠিক হয়ে যায়। এরপর ও তো বাসায় এসে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমি 7 বছর আগে যে মেয়ের সাথে রাত কাটিয়েছিলাম ওটা হয়তো লিলি। ওর তখন শ্যানের কথা মনে পড়ে যে ওকে বলেছিল যে ওদেরও টিমে অ্যালার্জি। তাই ও অ্যাসিস্ট্যান্টকে খোঁজ করতে বলে যে লিলি ওই দিন রাতে ওর সাথে ছিল কিনা। এইদিকে লিলিকে দেখি ওরও তো মুয়ানকে নিয়ে একটু সন্দেহ হচ্ছিল যে আসলে ওই রাতে ও কি ওর সাথেই ছিল। কিন্তু কিছুক্ষণ পর ভাবার পর বলে, ওই রাতে যে ছেলেটা আমার সাথে ছিল ওর পা তো একেবারে ঠিক ছিল। আসলে মুয়ানের কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে ওর পায়ের এমন ইনজুরি হয়েছে। তো সিন এখানে কাট হয়। এরপর দেখি লিলি তো ওর চিকিৎসা শুরু করে দেয়, কিন্তু মুয়ান তো নিডল থেকে ভয় পেয়ে যায়। এটা তো লিলিও বুঝতে পারে, তাই ওর হাত দিয়ে ওর চোখ বন্ধ করে আর চিকিৎসা করে। তো কিছুক্ষণ পর ও বলে, আজ এ পর্যন্তই, তুমি চিন্তা করো না, আস্তে আস্তে তোমার পা ঠিক হয়ে যাবে। এটা শুনে ও তো খুবই খুশি হয়। এরপর ও যখন বাসায় আসে, ও ভাবছিল ও যে ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে ওই ছেলের বডিতে তো একটা বার্থমার্ক ছিল। তাই ও পরের দিন যখন আবার ওর চেক আপ করতে যায়, তখন ওর বডিতে ওই বার্থমার্কটা দেখতে পায়, কিন্তু ওটা তো অন্যরকম ছিল। এরপর ওর বডি ম্যাসাজ শুরু করতে যাচ্ছিল, কিন্তু ও তোর বডি দেখে একদমই ফিদা হয়ে যায়। তাই ও নিজেকে সামলায় আর বলে, কালকে আমি তোমার বডি ম্যাসাজ করব, আজ আসছি। এরপর ও তো ওখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু তখনই নিচে পানি থাকায় ও তো পা পিছলে ওর উপরে পড়ে। এখানে তো ওর অনেকটাই কাছে ছিল। যেটা দেখে মুয়ান বলে, তুমি এখন প্রায় প্রায় আমার কোলে এসে পড়ছো। কেন, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো? এটা শুনে ও তো ওখান থেকে উঠে যায় আর বলে, একদমই ফালতু কথা বলবে না। আর ও তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি ও বাচ্চাদেরকে নিয়ে ওর গ্র্যান্ডপার বাড়িতে আসে, যেখানে আসতে ওর তো ওর বোন আর ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়, যে এখন ওর বোনের বয়ফ্রেন্ড। আসলে ও তো ওর থেকে ওকে কেড়ে নিয়েছিল, ও রিস বলে। এখানে তো যে ওকে দেখি অপমান শুরু করে দেয়, কিন্তু লিলি তো ওকে ইগনোর করে ভিতরে আসে। ওখানে তো ওর বাবাও ছিল। তখন জ্ঞানপাচি আর বয়ফ্রেন্ডকে দেখে তো রেগে যায়। উনি বলছিল এখানে ফ্যামিলির সবাই কথা বলবে, তো বাইরের লোক এখানে কেন আসবে। এটা শুনে জিয়া বলে, গানপাক কিছুদিন পর ওর সাথে তো আমার বিয়ে হবে, আর ও এমনিতেই এই ফ্যামিলির লোক হয়ে যাবে। তো তুমি এখনো কেন ওকে বাইরের লোক বলছো। এটা শুনে জ্ঞানপা বলে, তুমিও তো বাইরের লোকই, তোমাকেও তো এই ফ্যামিলিতে অ্যাডপ্ট করে আনা হয়েছে। আসলে লিলি ছোটবেলায় হারিয়ে গেছিল, এই জন্যই ওর বাবা জিয়াকে অ্যাডপ্ট করে এনেছিল। এরপর দেখি বাচ্চারা হয়তো জ্ঞানপার সাথে পরিচয় হয়। উনি তো ওদেরকে দেখে খুবই খুশি হয়। এইদিকে ওর বাবা তো এখনো ওর উপরে খুবই রেগেছিল। উনি বলছিল, আমি তো তোমাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, তারপরও তুমি এখানে কেন এসেছো। এটা শুনে ও বলে, দেখো, এটা তোমার বাসা না, জ্ঞানপার বাসা, তাই আমি এখানে এসেছি। এটা শুনে উনি তো আরো রেগে যায় আর বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি ওটাও এখন পর্যন্ত শিখোনি, এত বড় হয়েছে তারপরও। এটা শুনে বাচ্চারা বলে, একদমই আমার মমকে উল্টোপাল্টা কথা বলবে না, আমার মম অনেক কিছু জানে, উনি তো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। যেটা শুনে ওর বাবা তো এবার ওদের উপরে চিল্লিয়ে ওঠে আর বলে, ছোট মুখে বড় বড় কথা। এমন সময় ওখানে মুয়ান আসে। ও বলছিল, এত বড় সাহস বাচ্চাদের উপরে চিল্লি করা। যেটা দেখে ইয়ান বলে, আঙ্কেল তুমি এসেছো, জানো এখানে জ্ঞান পাবাতে বাকি সবাই মমকে বুলি করছে। এটা শুনে ও বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওদেরকে এখনই পানিশমেন্ট দিচ্ছি। এরপর ওর বাবাকে বলে, মনে হচ্ছে আপনার সাথে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল করার সময় এসে গেছে। এটা শুনে উনি তো ভয় পেয়ে যায় আর বলে, আপনি এসব কি বলছেন, দেখেন আপনি যা বলবেন আমি ওটাই করব। মুয়ান এটা শুনে বলে, তোমার মেয়েকে বলো লিলির কাছে মাপ চাইতে। এটা শুনে ও তো না চাইতেও লিলির কাছে মাপ চায়। এরপর দেখি ক্যাম্পা সবাইকে বলছিল, আজকে আমি সবাইকে এখানে ডেকেছি কারণ আমি একটা কথা বলতে চাই, আমি আমার সমস্ত সম্পত্তি লিলির নামে লিখে দিব। এটা শুনে ওর বাবা আর জিয়া তো একদমই অবাক হয়ে যায়। ওর বাবা তো এখানে জ্ঞানপাকে মানা করছিল এটা করতে, কিন্তু উনি বলে, দেখো আমার সম্পত্তি আমি কাকে লিখে দিব এটা তোমার দেখার বিষয় না।
এটা শুনে উনি তো আর কিছু বলতে পারে না। তো সিন এখানেই কাট হয়। এরপর ওরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ওর বয়ফ্রেন্ড ভাগতে ভাগতে ওর কাছে আসে আর বলে, লিলি প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি আবারও আমার লাইফে ফিরে আসো। কিন্তু লিলি তো ওকে সাফ সাফ মানা করে দেয়। তখনই ওখানে জিয়া এসে ওকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে ও তো রেগে ওকে একটা থাপ্পড় মারে। এটা দেখে জিয়া বলে, আমাদের তো কিছুদিন পরে বিয়ে হতে যাচ্ছে, আর তুমি এখন আবার আমাকে ছেড়ে লিলির কাছে আসছো। এটা শুনে ও বলে, তুমি এই বাড়ির অ্যাডপ্টেড মেয়ে, তাই তুমি এখানের কোনো সম্পত্তি পাবে না, এই জন্য আমি তোমাকে বিয়ে করব না। ও বলছিল দেখবে এইসব সম্পত্তি একদিন আমার নামই হবে। এদিকে ও তো আবারও লিলিকে কনভিন্স করছিল যাতে ওর লাইফে আবারও ফিরে আসে, কিন্তু লিলি বলে যে আমাকে একবার ছেড়ে চলে গেছে, আমি তার লাইফে আর কখনো ব্যাক করতে চাই না। এগুলো বলে ও তো বাচ্চাদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখি ও তো মুয়ানকে লিলির ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করে দেয়, কিন্তু এখানে ওই 7 বছর আগে সমস্ত ইনফরমেশন গায়েব ছিল, যেটা দেখে ওর তো একটু সন্দেহ হয়। অন্যদিকে জ্ঞান পাখি দেখি উনি তো আবারও লিলিদের বাসায় এসে অনেকগুলো ছেলেদের ফটো নিয়ে উনি বলছিল, আমি চাই তুমি এখন একটা বিয়ে করো, কারণ বাচ্চাদের এখন একজন বাবার খুবই প্রয়োজন। এর শুনে ও তো অবাক হয়ে যায়। তখনই ওখানে মুয়ান আসে। ও যখন লিলির বিয়ের কথা শুনতে পায় ও তো খুবই আপসেট হয়ে যায়। ও বলছিল লিলির বিয়ে হয়ে গেলে বাচ্চারাও তো ওর সাথে চলে যাবে, ওরা তো আর আমার কাছে আসবে না। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তো সিন এখানে কাট হয়। এরপর বাচ্চারাও তো এসব নিয়ে আলোচনা করছিল যে মমের বিয়ে হয়ে গেলে আমাদের অন্য কাউকে বাবা বলতে হবে, কিন্তু এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমরা কিছুতেই অন্য কাউকে বাবা ডাকবো না। তখন ওদের মাথায় একটা প্ল্যান আসে। এরপর দেখি ওরা সবাই মিলে মুভি দেখতে বসে, আর এখানে মুয়ানও ছিল, মানে মুয়ানকে ওরা এখানে মুভি দেখতে এনেছে। তো কিছুক্ষণ যাওয়ার পর ওরা বলে, আমাদের তো অনেক ঘুম পাচ্ছে, তো আমরা দুজনই মুভি দেখো, আমরা গিয়ে ঘুমাচ্ছি। এগুলো বলে ওরা তো ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ যাওয়ার পর মুভিতে তো কিসিং সিং শুরু হয়ে যায়, যেটা দেখে ওরা দুইটাই তো লজ্জা পেয়ে যায়। আর লিলি জলদি ঘুমের জন্য ওখান থেকে রুমে যাচ্ছিল, কিন্তু ও দেখে রুম তো ভিতর থেকে লক করা। আসলে ওরা এটা ইচ্ছা করেই করেছিল ওদেরকে এক করার জন্য। মুয়ান এটা দেখে বলে, হয়তো ওরা ভুলে আটকে ঘুমিয়ে পড়েছে, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। তো ওরা মুভি দেখতে দেখতে তো এখানেই ঘুমিয়ে যায়। তো পরের দিন ওর যখন ঘুম ভাঙে ও দেখে ও তো মুয়ানের পাশে শুয়ে আছে। এটা দেখে ও জলদি দূরে সরে যায়। তখন ও বলছিল, আমার উচিত ওর বার্থ মার্কটা আবার একবার দেখা। এরপর ও যখন ওটা চেক করতে যাচ্ছিল তখনই মুয়ান উঠে পড়ে। ও তো ওকে ওর কাছে দেখে একদমই অবাক হয়ে যায়। ও বলছিল, তুমি ঘুমের মধ্যে আমার ফায়দা উঠাতে চেয়েছিলে। লিলি এসব শুনে বলে, তুমি এসব কি বলছো। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে, যাকে দেখে ওরা তো দূরে সরে যায়। এরপর ওরা যখন একসাথে ব্রেকফাস্ট করছিল তখন ওদের বাসায় একটা মেয়ে আসে। আসলে এই মেয়েটার নাম ছিল লিন, আর ও লিলিকে বলছিল, আমি মুয়ানের ফিয়ন্সে, শুনেছি ও নাকি এখানে, তাই আমি এখানে আসলাম ওর সাথে দেখা করতে। যেটা শুনে ওর তো খুবই রাগ উঠে। তারপরে ওকে ভিতরে ডাকে আর মুয়ানকে বলে, তোমার ফিয়ন্সে এসেছে, যাও গিয়ে বাহিরে কথা বলো। মুয়ান ওকে দেখে বলে, তুমি এখানে কি করছো। এদিকে লিলির তো অনেক জেলাস হচ্ছিল। ও বলছিল ওর ফিয়ন্সে আছে আর আমাকে একবারও বললো না। রাতে দেখি বাচ্চারাও তো এটা নিয়ে আলোচনা করছিল। ওরা বলছিল যখনই মম ড্যাড কাছাকাছি আসলো তখনই আবার আরেকটা ঝামেলা উঠে আসলো। এখন যে করেই হোক আমাদেরকে আরেকটা প্ল্যান বানাতে হবে, ওদেরকে কাছাকাছি আনতেই হবে। তখনই ওদের মাথায় একটা প্ল্যান আসে। আমরা দেখি ওরা তো পুরো বাসার লাইট খারাপ করে দেয়। এরপর ওর মমকে বলে, মম আমরা অন্ধকারে থাকবো কিভাবে, আর লাইট তো কালকে ছাড়া ঠিকও হবে না, চলো আমরা মুয়ান আঙ্কেলদের বাসায় যাই। কিন্তু ও তো ওর বাসায় যেতে চাচ্ছিল না। তারপরও ওরা ওকে জোর করে ওই বাসায় আনে। আর মুয়ানকে বলে, আঙ্কেল আমাদের বাসার লাইট খারাপ হয়ে গেছে, তাই আজকে আমরা তোমার বাসায় থাকবো। এইটা শুনে ও তো খুশি হয়ে যায়। তখন ওরা ওদেরকে জোর করতে থাকে যাতে আজকে একসাথে সবাই মিলে ঘুমায়। লিলি তো রাজি হচ্ছিল না, কিন্তু মুয়ান তো এক পায়ে রাজি হয়ে যায়। এরপর রাতে দেখি ওরা তো একসাথে সবাই ঘুমাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ওরা চুপচাপ ওখান থেকে উঠে যায়। আর তখন লিলি তো মুয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওর যখন ঘুম থেকে উঠে ও তো মুয়ানকে ওর পাশে দেখে অবাক হয়ে যায়। তখনই মুয়ানও উঠে পড়ে। ও বলছিল, তুমি কালকে রাতে আমাকে অনেক জ্বালিয়েছো, তো তোমার জন্য আমি একটুকুও ঘুমাতে পারিনি। এটা শুনে ও বলে, আমি তো ইচ্ছা করে এসব করিনি, মাঝখানে তো ওরা ছিল, তাহলে ওরা কোথায় গেল।
তখনও সবকিছু বুঝতে পারে যে এসব কাদের প্ল্যান। এরপরও তো বাসায় এসে ওদেরকে একটু বকা দেয় আর বলে এইসব কাহিনী আর কখনো করবে না, কারণ ওনার ফিয়ন্সে আছে আর কিছুদিন পর ওনার সাথে আর বিয়ে হবে। এটা শুনে ওরাও তো একটু আপসেট হয়ে যায়। তো কিছুক্ষণ পর দেখি লিলি যখন ও ট্রিটমেন্ট করছিল তখন ওখানে মুয়ানের বাবা মাকে নিয়ে আসে। আসলে ও তোর বাবা মাকে এখানে এনেছে যাতে ওনারা লিলি আর মুয়ানের ক্লোজনেস দেখে ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু এখানে তো উল্টাটাই হয়। মুয়ানের মা বাচ্চাদেরকে দেখে খুবই খুশি হয়। উনি বলছিল এদেরকে দেখতে একদমই মুয়ানের মতো। যখন ও ছোট ছিল তখনও দেখতে একদমই ওদের মতোই ছিল। এরপর উনি তো বুদ্ধি করে ওদের থেকে একটা চুল ছিঁড়ে নেয় ডিএনএ টেস্ট করার জন্য। তো এভাবেই কয়েক মাস চলে যায় আর মুয়ান তো এখন নিজের পায়ে হাঁটতেও পারে। আর লিলিকেও ও এতদিনে ভালোবেসে ফেলেছে। এদিকে মুয়ানের মাকে দেখি উনি দেখে যে ডিএনএ রিপোর্ট নেগেটিভ এসেছে। উনি তো এটা দেখে খুবই আপসেট হয়। উনি বলছিল তাহলে ওরা মুয়ানের বাচ্চা না। আসলে ডিএনএ রিপোর্ট তো লিন চেঞ্জ করে দিয়েছিল, কারণ ও চায় না মুয়ান আর ওর ফ্যামিলি জানুক এরা ওর সন্তান। কিন্তু এত কিছু করার পরও মুয়ান ওকে বিয়েতে না করে দেয়। ও বলছিল আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব। যেটা শুনে লিন তো এবার খুবই রেগে যায় আর রেগে ও শ্যান শাও আর ইয়ানকে কিডন্যাপ করে। এটা যখন লিলি জানতে পারে ও তো এটা যখন লিলি জানতে পারে ও তো জলদি ওদের কাছে আসে ওদেরকে ছাড়াতে। ও তো ওদেরকে কোনোভাবে ছাড়িয়ে আনে কিন্তু নিজেই ও লিনের কাছে ধরা পড়ে যায়। লিন তো ওকে দেখে খুবই রেগে যায়। ও বলছিল তোমার জন্য আমার বিয়ে ভেঙে গেছে, তুমি যদি মুয়ানের লাইফে না আসতে তাহলে এতদিনে আমি ওকে বিয়ে করে ফেলতাম। লিলি তো এখানে এটাও জানতে পারে যে মুয়ানি ওর বাচ্চাদের বাবা। কিন্তু ওর তো বিশ্বাসই হচ্ছিল না। ও বলছিল এটা কখনোই সম্ভব না, ও আমার বাচ্চার বাবা কিছুতেই হতে পারে না। যেটা শুনে লিন তো হাসে আর ওকে সমস্ত প্রুফ দেখায়। কিন্তু ও বলে এইগুলো জেনে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি এখনই মারা যাবে। এগুলো বলে ও তোকে গুলি মারে। এমন সময় মুয়ানের সামনে এসে পড়ে যার কারণে গুলিটা তো ওর লেগে যায় আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। তো সিন এখানেই কাটায়। এরপর আমরা ওকে হসপিটালে দেখি তখন আমরা জানতে পারি লিনকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। মুয়ানের জ্ঞান ফিরলে এখানে তো বাচ্চারা আসে যাদেরকে দেখে ও তো খুবই খুশি হয় আর ওদেরকে জড়িয়ে ধরে, কারণ ও জেনে গেছে যে ওই হচ্ছে ওদের বায়োলজিক্যাল ফাদার। 7 বছর আগে যার সাথে ও রাত কাটিয়েছিল ওটা লিলি। লিলি তখন ওকে ওর বার্থ মার্কের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তোমার বার্থ মার্কটা আলাদা কিভাবে হয়ে গেল। এটা শুনে ও বলে আমি এটা রিমুভ করার ট্রাই করছিলাম কিন্তু এটা উঠেইনি। আর এমন হয়ে গেছে। তো লাস্ট সিনে দেখি ওরা তো বিয়ে করে নেয় আর এখানে এই ড্রামাটার এন্ডিং হয়।